সকলকে। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের যে গ্রাফটা চলছে এখন খুব অজীব টাইপের গ্রাফ। কারণ কিছু মাস আগেই বাংলাদেশ ইকোনমিক্যালি ডেভেলপ করছিল, সব কিছু ঠিকঠাক চলছিল, স্টেবল গভর্নমেন্ট ছিল। হঠাৎ করেই ছাত্র আন্দোলন, তারপরে গভর্নমেন্টকে উৎখাত করা, তারপরে এই ইনস্টেবিলাইজ গভর্নমেন্ট, কোনো কোনো ভোট নেই, হঠাৎ করে ইন্টারনালি এত বেশি প্রবলেম, কেউ কাউকে অ্যাটাক করছে। কিছুদিন আগে রিলিজিয়াস যে সেন্টিমেন্টগুলো চলছিল সেগুলো এখন হঠাৎ করে আর্মি মানে এয়ারফোর্স ক্যাম্পে অ্যাটাক, এইসব বিভিন্ন ধরনের প্রবলেম কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে। আর এটা কিন্তু ইন্ডিয়ার একটা চিন্তার বিষয়, কারণ বাংলাদেশ মায়ানমারে আপনারা জানেন যে বায়ানম্যান গভর্নমেন্টকে হটিয়ে দেওয়া হয়, সেখানে আর্মি পার্সোনালরা করে অ্যাটাক করে। এখন বায়ানমার আর বাংলাদেশের বর্ডারে এই প্রবলেম চলছে, এগুলো ইন্ডিয়ার পক্ষে, কারণ ইন্ডিয়ার ওয়েস্টার্ন বর্ডার অলরেডি স্টেবল নয়, সেখানে পাকিস্তানের সঙ্গে প্রচুর বেশি প্রবলেম। চায়নার সঙ্গেও ইন্ডিয়ার খুব বর্ডার স্টেবল। চায়নার সঙ্গে ইন্ডিয়ার যুদ্ধ হওয়ার সম্ভাবনা কম, কারণ চায়নাও ডেভেলপ কান্ট্রি, কিন্তু বর্ডার অতটা স্টেবল নয়। কিন্তু চায়না তাও ঠিক আছে, চায়নাটা। কিন্তু বাংলাদেশ যদি এরকম র্যাডিক্যালিজম হয়ে যায় তাহলে ইন্ডিয়ার একটা চিন্তার বিষয়, কারণ ইস্টার্ন বর্ডারেও তাহলে ইন্ডিয়াকে প্রচুর বেশি স্ট্রাগল ফেস করতে হবে। কারণ বাংলাদেশ ধীরে ধীরে পাকিস্তানের দিকেও এগোচ্ছে আমার মনে হচ্ছে, কারণ বাংলাদেশ মায়ানমারের যে প্রবলেমটা চলছে বর্ডারে, এটা ধীরে ধীরে ইন্ডিয়ার দিকে ধেয়ে আসতে পারে। যাই হোক, আমরা এটার দিকে নজর রাখবো যে ভবিষ্যতে কী হতে পারে, দেখা যাক। ধন্যবাদ।